কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত ওখানে শুরু হয়েছে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে। কাউকে রেহাই দেয়নি শেখ হাসিনা। শেখ হাসিনা ভালোবাসেন তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি ছাড়া আর কাউকে ভালোবাসতেন না। এই কারণে তার গোপালগঞ্জে বাড়ি, তার ঢাকা শহরে সুধা ভবন সব থাকার পরেও নির্লজ্জের মতো পূর্বাচলের ৬০ কাঠা জায়গা নিয়েছেন জয়ের নামে, পুতুলের নামে, নাতনির নামে, তার ভাগ্নার নামে, সবকিছু তাদের নামে। তাই বন্ধুরা আমার, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতো না। আর দলের কিছু লোক যাদেরকে অবাধে সুযোগ দিয়েছিলেন টাকা পাচার করতে, লুট করতে, দুর্নীতি করতে, এবং এই লুটেরারা এই প্রচন্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেতে হয়েছে। এই জন্য শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছেন না। যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই উলট পালট কথাবার্তা বলছে। আবার আজকে দেখছি বিবিসি, একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত ওখানে শুরু হয়েছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তা আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন? এটা তো আজকে সকলের প্রশ্ন। আপনি নিজের কথাই বলতেন জনগণ আপনাকে সাপোর্ট করে, এত কিছু করে, তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন কেন? বেগম জিয়া পালায়নি, তারেক রহমান পালায়নি, বিএনপির এত নেতা এত অত্যাচার সহ্য করেছে, এত মিথ্যা মামলা, এত নাশকতার মামলা, এত ধরনের নিপীড়ন, নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা, এই মাটি, এই নদী, এই বৃক্ষ, এই বাংলার মানচিত্র ছেড়ে কেউ যায়নি, কেউ পালায়নি। বন্ধুরা আমার, এই সকল দৃষ্টান্ত তো তার বাবা। সাম্প্রদায়িকতার কথা বললেন, শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতে যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে। তো উনার বাবার বইটা পড়ে দেখুন, অসমাপ্ত আত্মজীবনী, ২-৩ পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা বাঁচবে না। তার মেয়ে আপনি এত সাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এইখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? সেই দেশের লোকরা, তার এতগুলো লোক যখন পালিয়ে গেলেন, তারাও তো বাংলাভাষী মুসলমান অধিকাংশই, পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম ২-১ জন ছাড়া, তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে, বাংলাদেশে, তাদেরকে তো দেন না। তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরো আছে? তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে।